ডায়াবেটিসটা নিজের চেষ্টায় বানাইছেন কিভাবে? আপনাকে যা যা বলবো মানলে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনা হলো মোট 60-70টা রোগ, যেগুলো লাইফস্টাইল যদি খারাপ থাকে তাহলে যেই রোগগুলো হয়। তার ভিতরে কি কি? একটা হলো ডায়াবেটিস, মানে যার ফ্যাটি লিভার আছে ধরে নেন তার ডায়াবেটিস হবে, আর যার ডায়াবেটিস আছে তার ফ্যাটি লিভার হবে। মানে যদি সে একই নিয়মেই চলে এই রোগগুলো হয়। কারণ কি? এই রুট কজ মানে মূল কারণ একই। ডায়াবেটিস রোগী এখন তার চিনি বেশি, এই অতিরিক্ত চিনিযুক্ত রক্ত আপনার ব্রেনে গেলে অ্যালজেমার্স হতে পারে, ডিমেনশিয়া হতে পারে। সুস্থ থাকার জন্যে ঘুম দরকার, ব্যায়াম দরকার, রোদ দরকার, রোজা দরকার, খাওয়া দরকার, হ্যাঁ, না খেয়ে থাকা দরকার ইত্যাদি। তো সব মানে ফ্রি, কোনো টাকা লাগে না, শুধু খাইতে টাকা লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা আবার তার কাছেই ফিরে যাব। এখন কথা হলো কিভাবে ফিরে যাব সেটা নিয়ে। তো আমরা এই পৃথিবীতে কতদিন থাকি? আগে মানুষ 1000 বছর বাঁচত, এখন মানুষ 100 বছরও বাঁচে না সাধারণত। আমাদের দেশের গড়ায়ও এভারেজ 70-এর কাছাকাছি। তো আপনারা আপনাদের যারা মুরব্বীরা আছে দেখবেন 70-80, এখন আর এর এতদিনও যায় না। এখন আমার চোখের সামনে 30-35 বছরের মানুষও মারা গেছে। এই কিছুদিন আগেই তো একটা মেয়ে মারা গেল, অল্প বয়স, বেশি বয়স না। তো এখন বিভিন্ন রোগে অর্থাৎ ক্যান্সারে মারা যাচ্ছে, ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে অল্প বয়সে। আর যারা মারা যাচ্ছে না তারাও বিভিন্ন রোগে সাফার করতেছে। প্রায় ঘরে ঘরে ডায়াবেটিস আছে, প্রায় ঘরে ঘরেই আপনার কোনো না কোনো ওষুধ আছে, এবং সবার বাসায় দেখবেন একটা ছোটোখাটো ফার্মেসির মতো। তো আপনাদের বাসায় যে ওষুধগুলো আছে এগুলো কে খায়? কে খায় ওষুধগুলা? আমরাই খাই। তাহলে যে ওষুধ খায় সে কি? রুগী। তাহলে আমরা সুস্থ না, তার প্রমাণ হলো আমরা ওষুধ খাই। ঠিক আছে? তাইলে সুস্থ থাকার জন্য খেলাধুলা করতে হবে, ব্যায়াম করতে হবে, সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার খেতে হবে, সুস্থ থাকার জন্য জ্ঞান অর্জন করতে হবে, চেষ্টা করতে হবে। কারণ সোশ্যাল মিডিয়াতে এক একজন এক এক রকম বক্তব্য দেয়। কেউ বিজ্ঞানকে সুন্দর এক্সপ্লেন করে তারপর বলে আপনি ইয়োগা করলেই সব হয়ে যাবে, কেউ বলে না খেয়ে থাকলে হয়ে যাবে, কেউ বলে ভাত খাওয়া যাবে না, কেউ বলে 6 বেলা খাবেন। কারণ কারটা আপনি বিশ্বাস করবেন? এই জন্য নিজের জ্ঞানের আলোকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো এটার ব্যাপারে আমরা সবাই তো শিওর যে আমাদেরকে আর্লি ঘুমাইতে হবে। এই ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? আপনারা কে কোথা থেকে আসছেন? ঢাকার বাইরে থেকে কারা আসছেন? ওরে বাবা, না থাক, থ্যাংক ইউ, বসেন, আমি বুঝছি। আপনারা তাড়াতাড়ি বলে দেন কে কোথা থেকে আসছেন, বলেন। কুমিল্লা, মানিকগঞ্জ, গাইবান্ধা, মুন্সিগঞ্জ, গাজীপুর, চাঁদপুর, কালিয়াকৈর, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, হ্যাঁ, আচ্ছা, ফটিকছড়ি, চট্টগ্রাম, নোয়াখালী, মাশাআল্লাহ। তো সারা বাংলাদেশ, দেশের বাইরে থেকে, হ্যাঁ, মালয়েশিয়া, হ্যাঁ, শেরপুর, ওরে বাবা, মাশাআল্লাহ। হেনি হেনি, আচ্ছা, গুড, আলহামদুলিল্লাহ। রাঙামাটি, মাশাআল্লাহ। তাহলে তো পুরো, তা আপনাদেরকে ধন্যবাদ। যে আমি বারবারই অনুরোধ করি যে আপনারা হয়তো অনেকে আমাকে দেখেন, আমি তো দেখি না, তো আজকে আমরা দেখবো আর কি। হ্যাঁ, সবার সঙ্গে দেখা হলো। তো প্রথম কথা হচ্ছে, দেখেন, সুস্থতা শুধু খাওয়া দিয়ে হয় না। আর আমাদের সম্পর্কে মানুষ বেশিরভাগ ভুল জানে, যারা পুরোপুরি জানে না তারা ভুল জানে। কেউ জানে আমরা ভাত খাইতে দেই না, কেউ জানে না খাবে রাখি, কেউ জানে দামি দামি খাবার খাইতে দেই, এরকম আর কি। তো এগুলাই জানে, কিন্তু কোনোটাই সঠিক না, কোনোটাই সঠিক না, বুঝতে পারছেন? আর সবচেয়ে বড় কথা হলো, মনে রাখবেন একটা মানুষকে সুস্থ থাকতে হলে ঘুম, ব্যায়াম, মানসিক প্রশান্তি এবং ভালো পরিবেশও লাগে, সংসারে ভালো শান্তিও লাগে, আর লাগে হচ্ছে নলেজ, জ্ঞান লাগে। জ্ঞান থাকলে সে সিদ্ধান্ত নিতে পারবে, আর জ্ঞান না থাকলে আপনি অনেকের কথায় বিভ্রান্ত হবেন, বুঝতে পারছেন? যারা ভেগান ওরা বলবে ভেগান খাও, যারা কার্নিভারাস ওরা বলে কার্নিভারাস খাও। মানে এক একটা লোক এক একটা মানে বায়াসড হয়ে বসে রয়েছে। ব্যাপারটা বুঝছেন? কেউ কয় শাক লতা পাতা খাও, কেউ কয় না শাক খাইও না, হ্যাঁ, কেউ কয় খালি মাংস খাও, আর কেউ কয় 6 বেলা খাও, 6 বেলা খাও, ভাত রুটি ফল দুধ সারাদিন খাও।
তো আমাদের ডাক্তাররা কি বলে, যারা ডায়াবেটিসের যারা রুগী, কে কে হাত তুলি আমরা, ডায়াবেটিস যাদের আছে, ওকে। ফ্যাটি লিভার যাদের আছে তারা হাত তুলি, ফ্যাটি লিভার, ওকে ঠিক আছে। শোনেন, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার একই রোগ, মানে টাইপ 2 ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার একই রোগ, বুঝেন না কথা? মানে যার ফ্যাটি লিভার আছে ধরে নেন তার ডায়াবেটিস হবে, আর যার ডায়াবেটিস আছে তার ফ্যাটি লিভার হবে, মানে যদি সে একই নিয়মেই চলে এই রোগগুলো হয়। কারণ কি, এই রুট কজ মানে মূল কারণ একই, মানে ফ্যাটি লিভারের যে মূল কারণ, ডায়াবেটিসের যে মূল কারণ একই কারণ, আর দুটোর চিকিৎসা একই। যেমন আপনি ডায়াবেটিস হলেও রোজা রেখে আপনার ডায়াবেটিস কমাইতে হবে, আর ফ্যাটি লিভার হলে রোজা রেখে আপনার ফ্যাটি লিভার কমাইতে হবে। কি বোঝা গেল? অর্থাৎ ফ্যাট লিভারে জমলে ফ্যাটি লিভার, আর ফ্যাট কোষে জমলে ওভারলোড হলে তখন ডায়াবেটিস। ব্যাপারটা বুঝছেন নাকি বুঝেন নেই? আরও ক্লিয়ার বুঝতে হলে ভিডিওটা মানে যারা দূর থেকে দেখছে তারা শেয়ার করবেন, সবাই ফেসবুক ইউটিউবে যারা দেখছে, এবং সবাই একটু সবাইকে কমেন্ট করবেন, এবং লাস্টে দিয়ে বুঝবেন যারা বুঝতেছেন না। তো প্রথম কথা হচ্ছে, আমরা আগে বেসিক থেকে শুরু করি যে এই বইটা কার কার কাছে আছে। তা আপনাদের যাদের নাই, বিশেষ করে যারা ফেসবুক ইউটিউবে দেখছেন, কাদের কাছে এই বইটা আছে এবং কে পুরো বইটা পড়েছেন? যারা কে পড়েছেন পুরো বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত? আপনি পুরোটা পড়েছেন? আলহামদুলিল্লাহ, দেখ আজকে একজন পাইছে। আর কেউ এই পুরো বইটা পড়েছেন? তাহলে আপনারা কি পড়বেন সবাই? সত্যি সাক্ষী দিলেন? আল্লাহ কবুল করো এদেরকে, কথা দিলেন আপনারা, হ্যাঁ ইনশাল্লাহ। তা এই বইটা আসলে মাত্র 100 টাকা দাম। তা 100 টাকা তো মানুষ এক কাপ কফি খেলে 300 টাকা লাগে, কথা বুঝতে পারছেন? আমরা যেসব জায়গায় যাই কফি খাইতে 300 350 টাকা নর্মাল একটা কফি, আবার 500 টাকারও কফি আছে, 550 টাকারও আছে। তারপরে আমি ওই যে সৌদি আরব গেলাম, এতটুক হলুদ, মানে এটাকে বলে হলুদ বুস্টার বা হলুদ শট, মানে জিঞ্জার শট আছে আর হলো টারমারিক শট আছে। আপনারা হজে গেছেন কে কে দেখি? বিন্দাও দিকে ঢুকছিলেন? ওইখানে জিঞ্জার শট একটা আছে, দেখেন এতটুক একটা, 13 রিয়েল বা 12.9 রিয়েল এরকম, এক শটে শেষ। তো দাম হলো 13 রিয়েল, মানে প্রায় 450 না 400 টাকা। কত হয় মানে 33 × 13 কত হয় ভাই? না আরো কম হবে। 33 × 13 কত হয়? হ্যাঁ, তাহলে দেখেন ওই, আর আমাদের একটা হলুদ, এটা তো আপনার 1 মাস যাবে ইনশাল্লাহ, কি বলেন? কারো কারো একটু বেশিও যায়। হ্যাঁ, তো এখন আসলে এই অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে চা খেয়ে টাকা নষ্ট করি, বা 2200-2500 টাকা দিয়ে বুফেও খাই। আর একটা বই কিনতে একজন দেখলাম পোস্ট দিছে যে এই বইটা কেনা ঠিক হবে কিনা, মানে 100 টাকার একটা বই কিনবে, সে আবার গ্রুপে পোস্ট দিছে যে এই বইটা কিনলে ঠিক হবে কিনা। তো ওই যে কে জানি বই কিনে কেউ ইয়ে হয় না, কি জানি একটা ই ছিল না, হ্যাঁ দেউলিয়া হয় না ভাই, বই কিনে কেউ দেউলিয়া হয় না, মাত্র 100 টাকার একটা বই। কিন্তু এখানে যে নলেজ আছে এটা হলো কোটি কোটি টাকার নলেজ। মানে একটা মানুষ যখন শিখবে কি করে সুস্থ থাকতে পারবে, তাহলে দেখা গেল তার হার্ট বেঁচে গেল। তা হার্টের দাম কত? কয় কোটি টাকা? হ্যাঁ, মানে ফ্রি তো আছে, আপনি অনলাইনে ফ্রি নেন, মানে আপনি ডাউনলোড করে নেন ফ্রিতে, কথা বুঝেন নাই? মানে এটা তো ফ্রি, ওই তো ডাউনলোড করে নেন, ফ্রিতে আছে তো। মানে আপনি ওই যে পিডিএফ ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন, হ্যাঁ ফ্রি আছে কিন্তু। ওই যে ওখানে লিঙ্কও দেওয়া আছে, আপনি ওই যে আমাদের কাউন্টারে গেলে ওরা আপনাকে দিয়ে দিবে। মানে যাদের একটা বই কেনার মতো আত্মা নাই, হ্যাঁ ওদের জন্য বিনামূল্যেই আছে। তারা সবসময় খয়রাত করতে চায়, হ্যাঁ মানে ফ্রি, তাদের জন্য আছে সিস্টেম যে টাকা দিয়ে নিজের জন্য একটা বই কিনবেন, হ্যাঁ এরকম লোকের জন্য আমাদের ব্যবস্থা আছে মাগনা। সেটা কি অনলাইনে, ওই অনলাইনও লাগবে না, আপনি ওই যে, আর আমাদের তো লিঙ্ক দিয়েই দেই আমরা, বুঝছেন? কিছু লোক আছে না সব ফ্রি খাইতে চায়, যে সব ফ্রি ফ্রি চায়, তাদের জন্য এই সিস্টেম আছে। আর যদি টাকা দিয়ে কেনেন, তাহলে এটা আপনার একটা বই নিলেন, সুন্দর বই, ঠিক আছে না? এই কি সুন্দর একটা বই, আপনি এটা নিয়ে পড়লেন, পড়ে শিখলেন। তা আপনাদের প্রথম কাজ হচ্ছে যে নলেজ অর্জন। তাহলে প্রথম নলেজটা কি? যে আপনার এক হলো রুগী কি করে হই আর সুস্থ কিভাবে থাকবো, এটাই তো। তাহলে খেয়াল করেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, এই যে বইটা দেখেন এখানে সবাই, এই যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অটোফেজি, ফাস্টিং বা রোজা বা উপবাস, আর হচ্ছে আপনার নিয়ম মেনে ঘুমের অভ্যাস, সঠিক সময় ঘুমাতে যাওয়া এবং সঠিক সময় ঘুম থেকে ওঠা, নিয়মিত ব্যায়ামের অভ্যাস অর্থাৎ রেগুলার এক্সারসাইজ করা,
আর হচ্ছে মানসিক প্রশান্তির চর্চা, আর হচ্ছে মানসিক প্রশান্তির চর্চা। ওকে, তাহলে মোট কয়টা কয়টা পয়েন্ট বলেন তো? পাঁচটা। পাঁচটা হচ্ছে মূলনীতি। এখন মানসিক প্রশান্তির জন্য হয়তো শ্বাসের ব্যায়াম লাগবে, ঘাসে হাঁটা লাগবে, গায়ে রোদ লাগানো লাগবে, ভালো ঘুম লাগবে, এবং হয়তো আপনাকে আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করা, নামাজ পড়া, রোজা রাখা। মানে মানুষের অশান্তির মূল কারণ হলো এক, যে আমি পৃথিবীতে সাকসেস হইতে পারি নাই, অথবা আমি সাফার করছি, পৃথিবীতে আমি সাফার করছি, বা আমি যা হইতে চাইছি সেটা হইতে পারি নাই। তো এগুলো নিয়ে মানুষ মন খারাপ করে, কি করে না? আর চিন্তা করে জাগতিক বিষয়গুলো নিয়ে, যেমন ধরেন আমার সংসারে আমার ছেলে সন্তান, তাদের কি ফিউচার, ভবিষ্যৎ, বা তাদের জন্য কি করে যেতে পারলাম, তাদের জন্য কি রেখে যেতে পারলাম, ইত্যাদি ইত্যাদি। এগুলাই মানুষ সাধারণত ভাবে। বা আমি আরও কিভাবে কি, মানে পৃথিবীর ব্যাপারে, পৃথিবীর সাকসেস, এগুলো সাধারণত। আপনাদের টেনশনগুলো কী নিয়ে, এরকম তো নাকি? আপনাদের যে টেনশন করেন কী নিয়ে, এগুলোই তো নাকি? ঘুম হয় না যাদের টেনশনে, দুশ্চিন্তায়, কীরকম টেনশনগুলো কেমন? তাহলে আমরা যদি প্রথমে চিন্তা করি যে এই পৃথিবীটা ক্ষণস্থায়ী এবং আমরা কেউ এখানে থাকবো না, এবং সবাই আমরা এখান থেকে চলে যাব অল্প কিছুদিন পরে। তো আমি হয়তো 60 বছর বাঁচবো, বা 70, বা খুব বেশি হলে হয়তো 100। মানে এটাও তো এখন চিন্তা করতে, যে 100 কে বাঁচে? কেউ তো আর তেমন বাঁচে না। তাহলে আপনার বয়স এখন কত? দেখা গেল 50% আপনার অলরেডি সময় চলে গেছে। তাহলে চোখের পলকে আপনি চিন্তা করেন শৈশবে আপনি কেমন ছিলেন। এখনো মনে পড়ে না, স্কুলে গেলাম এই কয়দিন আগে, এই কিছুদিন আগে আপনার চাকরি হলো, বা কিছুদিন আগে আপনি এই স্টুডেন্ট লাইফ থেকে আবার কয়দিন আগে বিয়ে করলেন, কেবল বাচ্চা হলো, নতুন সংসার। তো দেখতে 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 কি আপনারা কি অনেক বেশি দিন মনে হয় নাকি? তা আমার ধরেন এখন 53, তা এখন 53 ইয়ার্স গন। তা আমি তো এখনো মনে করতে পারি ছোটবেলা থেকে, দেখতে দেখতে চলে গেল। তা আমাদের আজকের আলোচনা হলো মোট 60-70টা রোগ, যেগুলো লাইফস্টাইল যদি খারাপ থাকে তাহলে যেই রোগগুলো হয়। তার ভিতরে কি কি? একটা হলো ডায়াবেটিস, তারপর ডায়াবেটিসের কমপ্লিকেশনে আরও অনেক রোগ হয়। কেমন? যেমন ধরেন ডায়াবেটিসের কারণে চোখ নষ্ট, এটার নাম কি? ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, রেটিনা, রেটিনা, ডু নো হোয়াট ইজ রেটিনা? তো রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তারপরে ডায়াবেটিসের কারণে নার্ভ ড্যামেজ হয়, তাহলে ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক কি? নিউরোপ্যাথি। এখন বলেন, একটা লোকের সুগার অনেক বেশি, তো সে কি ভাত খাবে আরও? কথা বুঝেন নাই? তাইলে ভাত সবাই খাবে না, ব্যাপারটা তা না। যে সুস্থ সে খাবে, যে চিনি বেশি সে কয়দিন পরে খাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? একেবারে ভাত খাবেই না তা না, সে কয়দিন পরে খাবে। আর এতদিন তো সে খাইছে, এখন কোন ভাত খাবে সেটা একটা বিষয়। তা আমরা একেবারে সবার জন্য ভাত নিষেধ করি, এরকম ভুল কথা। এগুলো মানুষ জানে না, এই জন্য বলে। আমরা অনেককে ভাত খেতে দেই, আবার অনেককে ভাত খেতে সাময়িক বিরত রাখি। তবে সবাইকে বলি যে ভাত যদি খানো, তাহলে এমন ভাত খাবেন যেটা তৈয়েব। ডু ইউ নো হোয়াট ইজ তৈয়েব? যেই ধানটা হচ্ছে অরিজিনাল জাত, যেটা হচ্ছে ন্যাচারালভাবে তৈরি, এবং যেটার ফাইবারগুলো অক্ষুণ্ণ আছে। যেমন আগে ঢেকি ছাটা হতো না আমাদের, ওই যে মোটা মোটা চাল, আবার সিদ্ধ হইতে অনেকক্ষণ সময় লাগতো, খাইতে মানে ঘাস খাইতেছি এরকম লাগতো। হ্যাঁ, তো এগুলো ছিল গ্রামের অরিজিনাল জাতের যে ধানগুলো আছে। পরে এখন তো হাইব্রিড হলো, জেনেটিক্যালি মডিফাইড হলো, তারপরে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, জমিতে আছে হেভি মেটাল, গ্লাইফোসেট, আবার ফাইবার ফেলে দেওয়া হচ্ছে, আবার পলিশিং করা হচ্ছে। হ্যাঁ, করে দেখা গেল আমরা সাদা ধবধবে যে ভাতটা খাচ্ছি, তাহলে এটা আমাদের জন্য তৈয়েব না, এটা কল্যাণ না, এটা বিকৃত, এটা প্রকৃত না, এটা রিয়েল না, এটা খাঁটি না। ব্যাপারটা বুঝলেন? তো সেটাও আবার ধরেন খেলেন, খেয়ে যদি ব্যবহার না করেন, বার্ন না করেন, তাহলে জমতে জমতে সেখান থেকেও কিন্তু আপনার, মানে আপনি তৈয়েব ভাতই খেলেন, খেয়েও যদি বার্ন না করেন, তাহলে আবার সেটা জমতে জমতে ডায়াবেটিস হবে, ফ্যাটি লিভার হবে। বুঝতে পারছেন? ডায়াবেটিস রোগী এখন তার চিনি বেশি, এই অতিরিক্ত চিনিযুক্ত রক্ত আপনার ব্রেনে গেলে অ্যালজেমার্স হতে পারে, ডিমেনশিয়া হতে পারে। ব্রেন শক্তি পাচ্ছে না, ব্রেনের শেখার ক্ষমতা কমে গেছে, মনে রাখার ক্ষমতা কমে গেছে, বোঝার ক্ষমতা কমে গেছে। হ্যাঁ, বুঝতে পারছেন? এইভাবে তার অ্যালজেমার্স এবং ডিমেনশিয়া, স্মৃতিভ্রষ্ট রোগ হচ্ছে। তারপরে লিভারে ফ্যাটি লিভার হয়ে হয়ে লিভার গ্রেড 1, 2, 3, 4 লিভার সিরোসিস। তো পরে লিভার সিরোসিস হলে কি করতে হবে? লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এখন ট্রান্সপ্লান্ট কি সবাই করতে পারবে? সবার কি সেই সামর্থ্য আছে? তা এখন যারা ধরেন এখানে সব ফ্রি চাইতেছে,
তো এখন লিভার যখন পচে যাবে তখন তো তারে কেউ ফ্রি লিভার ট্রান্সপ্লান্ট করে দেবে না, তখন কি করবে? এখন 100 টাকার বই আমি দিলাম মাগনা, ঠিক আছে, যেটা আমরা পিডিএফ দিতেছি, কিন্তু তখন তো আপনার অনেক টাকার ব্যাপার, তখন মাগনা কার কাছে পাবে? তারপর ধরেন এই যারা মাগনা খুঁজে এরা যদি ধরেন ডাক্তারের কাছে যায় ইনসুলিন লিখে দেয়, তাহলে ইনসুলিনকে ডাক্তার মাগনা দিয়ে দেয় নাকি ভিজিটটাও তো রেখে দেয়, টেস্ট করাইতে আবার টেস্টের আগে টাকা, রিপোর্ট দেখাইতে টাকা নাকি, তারপর আবার ওই যে বছর বছর যে ডাক্তার দেখে তারে প্রতি মাসে মাসে দেখে। ডায়াবেটিসটা নিজের চেষ্টায় বানাইছেন কিভাবে? আসেন আরেকটু সাইন জানি, বলেন কোষে জায়গা নাই। ডায়াবেটিসের মূল কারণ সবাই বলেন, সবাই বলতে হবে নাহলে তো হবে না, সবাই বলেন ডায়াবেটিসের মূল কারণ কোষে জায়গা নাই, অতিরিক্ত চর্বি জমে কোষে, ওভারলোড ওভারলোড ওভারলোড, রক্তের চিনি কোষে ঢুকবে পারে না, জায়গা নাই, কোষ খালি হলে ডায়াবেটিস নাই, কোষ ভর্তি থাকলে ডায়াবেটিস বাড়বে, শেষ, এইটাই চিকিৎসা। তা এখন কোষ খালি করার জন্য কোনো ডাক্তারের দরকার নেই, যার যার কোষ সে খালি করবে। ক্লিয়ার? তাহলে আপনাদেরকে ডাক্তাররা কোষ আরো ভর্তি করার চিকিৎসা দিছে, কি ওষুধ দিছে, 6 বেলা খাইতে দিছে, আপনি 6 বেলা খাইছেন, 6 বেলা চিনি আসছে, ওষুধ ইনসুলিন দিয়ে চিনি কোষে ঢুকাইয়া কোষের আরো ওভারলোড হয়েছে, যার ফলে রোগী ভালো হয়নি, বরং দিন দিন রোগ বাড়তেছে। এখন আপনি নিজের টাকায় আরো বড় রোগী হচ্ছেন, টাকা 6 বেলা খাইয়ে খরচ করতেছেন, 6 বেলা ডাক্তার মানে মানে মাসে মাসে ডাক্তার দেখায় খরচ করতেছেন, পরীক্ষা নিরীক্ষা করায় খরচ করতেছেন, ওষুধ খাইয়া খরচ করতেছেন, এবং আপনি বড় রোগী হচ্ছেন। তাহলে আপনি টোটাল টাকাটা খরচ করতেছেন নিজে আরো বড় রোগী হওয়ার জন্য। তার ফলে ওনার চোখ চলে গেল, উনি একটা স্যাক্রিফাইস হয়ে গেল, ওনার একটা চোখ এখন শেষ। আরেকজনের ওই যে হার্টে রিং ঢুকে গেল, আরেকজনের কিডনি নষ্ট হয়ে গেল, ব্যাপারটা বুঝতে পারছেন? আরেকজনের ব্রেন নষ্ট হয়ে গেল, আর শক্তি তো সবার কমিয়ে গেল, কারো পুরুষত্ব নষ্ট হয়ে গেল, পরিবারটা নষ্ট হয়ে গেল, কারো বাচ্চা হয় না, পিসিওডি, তার ফ্যামিলিটা নষ্ট হয়ে গেল। আপনাকে যা যা বলবো মানলে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আগেই বলে দিই, হ্যাঁ, রেগুলার ব্যায়াম করবেন, ঠিক আছে ইনশাল্লাহ, সবাই করবেন, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন। আর যেই খাবার আমরা খেতে বলবো এর বাইরে কোনো খাবার খাবেন না, ঠিক আছে? মানে কমও খাবেন না, বেশিও খাবেন না, ঠিক আছে? যারা দুর্বল তারা বেশি খাবে একটু, যারা ওজন বেশি তারা একটু কম খাবে, কিন্তু এমনভাবে খাবেন যেন আপনার বেশি দুর্বল না লাগে। হ্যাঁ, আবার ধরেন আবার বেশি খায়া তো আর আপনার লাভ হবে না, সেই কোষে তো আর খালি হবে না। কি ক্লিয়ার? যখন রোজা রাখতে বলবো এবং আপনি যখন রোজা রাখতে পারবেন, অর্থাৎ আপনার যখন না খেলেও কোনো কষ্ট হবে না, ক্লিয়ার, তখন আপনি চমৎকারভাবে না খেয়ে থাকবেন। যদি খারাপ লাগে খেয়ে নেবেন, মানে কোনো বাড়াবাড়ি না করা যাবে না, মনে থাকবে? তাহলে 3টা কথা খুব ইম্পর্টেন্ট। একটা হলো যে আমি আমার জন্য যে খাবার যা বলা হবে এর বাইরে খাবো না, এটা খুব ইম্পর্টেন্ট। বলেন রাজি? শিওর? তাহলে আপনাদের 80 ভাগ কাম শেষ, মানে ভালো হয়ে গেছেন ইনশাল্লাহ। কি বলছি, খাবার ঠিক মানে 80 ভাগ ঝামেলা শেষ। সুস্থ থাকার জন্যে ঘুম দরকার, ব্যায়াম দরকার, রোদ দরকার, রোজা দরকার, খাওয়া দরকার, হ্যাঁ, না খেয়ে থাকা দরকার ইত্যাদি। তো সব মানে ফ্রি, কোনো টাকা লাগে না, শুধু খাইতে টাকা লাগে। এখন নিজের খাবার সে খাবে, যে রুগী এখন ধরেন 6 বেলা খাইতো, সে তো খাবে 1 বেলা, ডায়াবেটিস যারা আছে, বা 2 বেলা। সে যদি একটু সরিষার তেল দিয়ে একটু ডিম ভেজে খায়, বুঝতে পারছেন? সে যদি একটু মনে করেন যে সে যে মাছটা খায় ওইটাই যদি সে সয়াবিন তেল দিয়ে না করে যদি সরিষার তেল দিয়ে রাইন্দে খায়, তাইলেই সে ডায়াবেটিস মুক্ত হয়ে যাবে। এরপর ধরেন যেহেতু গ্রামে আপনারা আরো প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট করতে হবে কি, যেমন দেশি মুরগি লালন পালন, আপনার তারপর দেশি গরু তৈরি করা, এটা আপনার এটা ওই সংগঠনের বিজনেস মডিউল হবে, বিজনেস মডিউল হবে ওই সংগঠনের। অর্থাৎ আপনারা গ্রামে গ্রামে যারা আরো বেশি দেশি হাঁস মুরগি পালন করবে তাদেরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে প্রাথমিক পুঁজি দিবেন। কারণ আপনি কি করতেছেন, ডাউন স্ট্রিমে চিকিৎসা করতেছেন, অর্থাৎ রোগীগুলারে ওষুধ খাওয়াইতেছেন, টাকা খরচ করতেছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু রোগ যেন তৈরি না হয় তাকে তো খাবার দিতে হবে। এবার ব্যাপারটা বুঝছেন? তা আপনি আপ স্ট্রিমে যান, যে তারা যে খাবার খেয়ে রোগী হচ্ছে তাদেরকে সেটা থেকে বাঁচাতে হলে যে খাবার খেয়ে সুস্থ থাকবে সেই খাবারটা আমি তারা দিতে পারতেছি কিনা। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।